আজকের এই বই মেলা এমন একটি বই মেলা, যে বই পড়লে আমরা কোরআন হাদিসের বিষয়ে জানতে পারব, যে বই পড়লে আমরা আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তা জানতে পারবো। তাই না ভাইয়েরা আমার? বই প্রকাশক, বইয়ের যারা স্টল দিয়েছেন, বইয়ের যারা বিক্রেতা ক্রেতা, সবার কাছে আমি কৃতজ্ঞ আজকে এই ব্যবস্থাপনার জন্য। আল্লাহর হুকুম পালন ছাড়া আমাদের কোনো উপায় নেই। আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসতে পারে না এবং আসা সম্ভব নয়। আজকে ইসলামিক ফাউন্ডেশন যে ভূমিকা রাখছে বাংলাদেশে, আমরা অভিভূত। ইসলামিক ফাউন্ডেশনের ভূমিকার কারণে যে সমস্ত বইগুলি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশ হচ্ছে, সেই বইগুলি পরে আমরা ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারি। তাই না ভাইয়েরা আমার? আর বিশেষ করে ধর্ম মন্ত্রণালয় যে দায়িত্ব পালন করছে, সেই দায়িত্বের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন সুন্দরভাবে চলছে। তাই না ভাইয়েরা আমার? তবে অতীতে যারা উশৃঙ্খলতা করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, জুলুম করেছে, অবিচার করেছে, তাদের সম্পর্কে ব্যবস্থা অবশ্যই নিতে হবে। এখনো যারা আছে আস্তে আস্তে ব্যবস্থা করতে হবে। অত্যাচারী, অবিচারকারী, জুলুমকারী, নির্যাতনকারীকে কোনো কোথায় স্থান দেওয়া হবে না। যারা ইসলামের নাম দিয়ে ধর্মে ব্যবসা করতে চায়, তাদেরকেও জায়গা দেওয়া হবে না। আপনাদের কাছে আমি অনুরোধ রাখতে চাই, আপনারা এবং আমি সহ আমরা যেন আল্লাহর হুকুম অনুযায়ী করি। আমরা কোরআনকে বুঝতে হবে, কোরআনকে আল্লাহ পাক কোরআনে কি বলেছেন তা জানতে হবে। না জানলে আমরা কিভাবে আল্লাহর হুকুম মানব? ভাইয়ের আমার, সময় অল্প, আমার আরো অনেক প্রোগ্রাম আছে, আমার অনেক কিছু বলার ছিল। আমি আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার নাই। বিশেষ করে আমার সাংবাদিক ভাইয়েরা এই রোজার মাসে এই কষ্ট করে রোজা থেকে এখানে উপস্থিত হয়েছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ, আমি ঋণী, আমি অভিভূত। ওনাদেরকে আমি বলতে চাই, আপনাদের যে কোনো কাজে লাগতে পারি, আপনারা আমাকে হুকুম করবেন। ন্যায় নীতির মাধ্যমে, নীতিমালার মাধ্যমে যতটুকু পারি আপনাদের জন্য করব, আমার বাংলাদেশি ভাইদের জন্য করবো ইনশাআল্লাহ।